আসসালামু আলাইকুম। সিরাত পেজকে স্বাগতম। এখন আমরা জানবো নবম হিজরির গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এবছর ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সংক্ষেপে আমরা উল্লেখযোগ্য কয়েকটি তালিকা পেশ করছি। এক গাজারে তাবুক থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পরে উয়াইমির আদলানির ও তার স্ত্রীদের মাঝে লিয়ান সংঘটিত হয়। দুই গামেদিয়া মহিলাটিকে হত্যা করা হয়। সে নিজে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ব্যভিচারের অপরাধ করার কথা স্বীকার করে। গর্ভের সন্তানকে দুধ চড়ানোর পরে তাকে পথ নিক্ষেপ করে হত্যা করা হয়। ৩ এ বছর রজব মাসে হাফসায় মুসলমান বাদশাহ নাজ্জাশী রাদিয়াল্লাহু সাল্লামের ইন্তেকাল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার উপর গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। ৪ এ বছর শাবান মাসে নবী নন্দিনী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু সাল্লাম ইন্তেকাল করেন। এতে তিনি দারুণ ভারাক্রান্ত হন। জামাতা উসমান রাদিয়াল্লাহু সাল্লামকে লক্ষ্য করে বলেন, আমার কাছে এখন যদি তৃতীয় আরেকটি মেয়ে থাকতো তবে আমি তাকেও তোমার সঙ্গে বিবাহ দিতাম। ৫ তাবুক থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফিরে আসার পরে রাহিতুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মৃত্যু বরণ করে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বারণের চেষ্টা করার পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়েন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু এর সিদ্ধান্তে সমর্থনে কুরআনে কারিমে আয়াত নাযিল হয় এবং ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজার নামাজ আদায় কিংবা তার জন্য মাগফিরাত কামনা করতে নিষেধ করে দেওয়া হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বছর তথা নবম হিজরির যুলকাদ কিংবা যুলহজ মাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজে আমির বানিয়ে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল তাদেরকে নিয়ে তিনি হজের বিধিবিধান কায়েম করবেন। এর কয়েকদিন পরে মুশরিকদের সঙ্গে ইসলামের চুক্তির দিন খতমের ঘোষণা নিয়ে কুরআনে কারিমে সূরা তাওবার প্রাথমিক আয়াতগুলি নাযিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকদিন পর মুশরিকদের সঙ্গে ইসলামের চুক্তির দিন খতমের ঘোষণা নিয়ে কুরআনে কারিমে সূরা তাওবার প্রাথমিক আয়াতগুলি নাযিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তাদের নিকট পৌঁছে দেওয়ার নিমিত্তে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। এটা ছিল তৎকালীন আরবীয় রীতি। যে কোনো ধরনের রক্ত কিংবা ধন সম্পদ সম্পর্কিত ওয়াদা অঙ্গীকার চুক্তি ভঙ্গ করতে হলে তখন চুক্তিকারী নিজে কিংবা নিজের বংশীয় কাউকে পাঠাতে হতো। আলী রাদিয়াল্লাহু মদিনা থেকে রওনা হয়ে আরদ কিংবা রজনান নামক স্থানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু এর সঙ্গে মিলিত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, আমির না মারমুর? আলী রাদিয়াল্লাহু বললেন, মারমুর। অতঃপর তার সামনে এগিয়ে চললেন। আবু বকর লোকদেরকে হজ করালেন। যখন যুলহজের 10 তারিখ তথা কুরবানির দিন এলো তখন আলী ইবনে আবি তালিব দাঁড়িয়ে মানুষের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শুনিয়ে দেন। যাদের সঙ্গে ওয়াদা অঙ্গীকার ছিল তা ফিরিয়ে দেন। তাদেরকে মোট 4 মাসের সময়সীমা বেঁধে দেন। যাদের সঙ্গে কোনো ওয়াদা অঙ্গীকার ছিল না তাদেরকেও একই সময়সীমা বেঁধে
দেন, তবে যারা মুসলমানদের বিরুদ্ধে কোনোদিনও চোখ তুলে তাকায়নি কিংবা তাদের ভালো পথে কোনো বাধা গামায়নি, তাদের সঙ্গে চুক্তি নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকার ঘোষণা দেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু লোক মনোনীত করে মানুষদের মধ্যে এই ঘোষণা দিতে বলেন, এ লোক সকল শুনে রাখো, এ বছর এর পর আর কোন মুশরিক কোনদিন হজ পালন করতে পারবে না। উলঙ্গ হয়ে কেউ কোনদিন কাবাগর তাওয়াফ করতে পারবে না। সত্যি কথা বলতে কি, এই ঘটনা গোটা জাজিরাতুল আরবের চিরদিনের জন্য পৌত্তলিক সভ্যতার কবর রচনা করেছিল। সে বলে দিল, এরপর আর এ সভ্যতাকে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। তার আসা যাওয়া পথ কোনোদিনও মুক্ত স্বাধীন দিল আজাদ ছেড়ে দেওয়া হবে না। রেফারেন্স: সহিহ বুখারী 220, 451, দ্বিতীয় খণ্ডের 626, 671, জারাজুল মাজাহ 3:25-26, ইবনে হিশাম 2, 543 থেকে 546।